হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 11টা 29, আর আমি 11টা 29 থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে একটু মনটা আমার খুবই খারাপ ছিল, বলতে পারবো না কেন খারাপ ছিল। তো আমার কিন্তু সকাল সকালে রান্না হয়ে গেছে, কিন্তু আমি শুয়েছিলাম একটু। তারপরে মা ফোন করেছিল, মায়ের সঙ্গে কথা বলেছি, আজকে অনেকক্ষণই কথা বলা হয়ে গেছে। তো তারপর আমি কাজে হাত দিয়েছি 11টা 29 থেকে, মানে 11:30 বুঝেছো। আর এখন থেকে স্টার্ট করছি। আর কালকে আমি লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম, তারপরে গোটা ধনে ছিল, সেটাও আমি রোদে দিয়েছিলাম মিক্সি করব বলে। তো দেখছি লঙ্কাটা একদম সেই কুড়মুড়ে হয়ে গেছে, খুব সুন্দর শুকিয়েছে। আর এটা মিক্সিতে দিলে খুব সুন্দর গুঁড়ো হবে। তো আমি কি করি বলো তো, মশলা গোটা গোটা মশলা আনে তোমাদের দাদা ভাই, গোটা মশলাটাকে আমি সুন্দর করে রোদে শুকিয়ে তারপরে মিক্সি করে নিই, তাহলে ভালো হয় আমার। আর আমি ভোরবেলায় যেহেতু রান্না করি, আমার অত টাইম থাকে না পাটায় বাটার জন্য, তো তার জন্য আমি মিক্সিতে করে নিই। আর আজকে আমি সব কৌটোগুলো পরিষ্কার করে ধোবো। দেখো সব বাসন পড়ে আছে, সমস্ত বাসন পড়ে আছে। আজকে আমি রান্নাঘরটা পুরো ক্লিন করব। রান্নাঘর কালকে আমি ঝুড়িগুলো ধুয়েছি, আজকে পুরো রান্নাঘরটা ক্লিন করব। মানে ঝুল পড়েছে, অনেকটাই ঝুল পড়েছে। আর বাসন দেখো, অনেক বাসন আছে আজকে। আজকে আমার কাজ করতে অনেকটা লেটও হয়ে যাবে জানি না। আর কৌটোগুলো, আমার যে কৌটোগুলো আছে অনেক দিনও ধোয়া হয় না। আমি ভাবলাম তাহলে মশলাগুলো আমি করে নিই, তারপরে কাজগুলোতে এগোই। তার কারণ মশলা গাবলাতে রোদে দিয়েছিলাম, কালকেও রোদে দিয়েছিলাম। এবার এটা রেখে দিলে রেখে দেওয়াই হবে, আর তারপরে হবে না, বুঝেছো। তারপরে মানে আলসি ধরে যাবে, যে যে পরে কালকে করব, আজকে করব, কালকে করব, এইভাবে আলসি ধরে যাবে। আমি ভাবলাম না, এই কাজটা আগে কমপ্লিট করি, তারপরে সবগুলো কাজ করব। তার জন্য এই কাজটা আমি আগে হাত দিলাম। আমি আনা করেছি, অনেক দিন হলো লঙ্কাগুলো আনা করেছি। আর দেখো পুরো একদম ছড়ানো ছিটানো। এবার এগুলো তো গুছাতেও তো টাইম লাগে বলো, একার হাতে সব কিছু করতে হয়। একটা একটা করে সব আনছি। কৌটোগুলো তো আমাকে জোগাড় করতে হচ্ছে। কিছুটা পাঁচফোড়ন আছে, কিছুটা মৌরি আছে। কৌটোগুলো পরিষ্কার করে করে সেগুলো আমি রাখছি একটা একটা করে। হ্যাঁ, এই টিফিনটায় মৌরিগুলো ঢেলে একটু ঝেড়ে নেবো, সুন্দর করে পরিষ্কার করে নেবো। পাঁচফোড়নগুলো ঢেলে পরিষ্কার করতে হবে, সেগুলো পরিষ্কার করে তারপরে সুন্দর করে কৌটোতে ভরে নেবো সব কিছু। এটা মৌরিটা ঢেলে নিলাম, মৌরিটাও একটু ঝাড়তে হবে, হালকা ধুলো ধুলো আছে। আজকে শুধু মশলাপাতিগুলোই আমি সুন্দর করে গুছাবো, আর হচ্ছে কৌটোগুলো পরিষ্কার করব। এই হচ্ছে আজকে আমার কাজ। আর ধনেটা গুঁড়ো করেছি, গুঁড়ো করার পরে দেখো চেলে নিচ্ছি, ঠিক আছে। চেলে নিলে পরে না ভালো হয়, বুঝেছো। গুঁড়োটা চেলে নিলে খুবই ভালো হয়, চেলে নিলে সুন্দরও হয়। আর যেটা মোটা মোটা পড়বে সেটা লঙ্কার সাথে মিক্সি করে লঙ্কার সঙ্গে পাইল করে দেবো, এটাই ভেবেছি। ঠিক আছে, ভালো হয় আর কি। আমার তো ওইটাই মানে মিহি থাকে খুব সুন্দর। আর দোকানে যেটা কিনে আনি প্যাকেট, সেটা কিন্তু একটু মানে সে কেমন টাইপের থাকে, এতটা মিহি থাকে না বলো। এই হচ্ছে আজকের কাজ, বুঝেছো। কোনো কাজ হয়নি আজকে। আমি সকালে কতগুলো লঙ্কা মানে মিক্সিতে করেছি, এই দেখো রোদে দিয়েছিলাম। রোদে দেওয়ার পরে শুকিয়ে খুব সুন্দর একদম মচমচে হয়ে গেছে। সবগুলো মিক্সিতে দেব না, অল্প দেব। সকালে একবার করেছি আর অল্প এখন করব, তাহলে একসঙ্গে করে রাখলে আমাকে অনেক দিন লঙ্কার গুঁড়োটা করতে হবে না। আর অনেকগুলো ধনে ছিল জানো, নিয়ে পরে ধনেগুলো 2 প্যাকেট ধনে আনা করেছিলাম তোমাদের দাদাভাইকে। নিয়ে পরে ধনেগুলো কি করেছি জানো, পুরো একদম রোদে দিয়ে কড়া করে শুকিয়েছি। সেইগুলো এই দেখো মিক্সিতে করেছি। আর মিক্সিতে করার পর জানো তো, কাঁচা ধনে গুঁড়ো করলে একটু কেমন একটা সেই ভালো করে মিহি হয় না। নিয়ে পরে এই যে এরকম সেই ছাবা ছাবা হয়ে রয়েছে। এটাকে আমি সুন্দর করে চালনি দিয়ে চেলে যেটা মিহি হয়েছে খুব সুন্দর, সেইটুকু কৌটোতে নিয়ে নেবো। আর যেটুকু মানে হয়নি সেটা আবার মিক্সিতে দেবো। নিয়ে পরে একটু গুঁড়ো হলে পরে সুন্দর করে ওইটা আমি কৌটোতে রেখে দিলে আমি অনেক দিন খেতে পারবো। এর জন্য এটা আমি প্রত্যেকবার ধনেটা না কাঁচা করি না, ভেজে করি হালকা। জিরে ধনে নিয়ে পরে ভেজে করি, কিন্তু এইবার আমি কাঁচা করলাম। কাঁচাতে দেখছি সেন্টটা একটু ভালো ভাজার থেকে। ধনের যে সেন্টটা
খুব সুন্দর লাগছে। ও আর ভাজলে পরে এই সেন্টটা আমি পাই না। আর তখন আমি জিরে দিয়ে তেজপাতা দিয়ে আর জিরে তেজপাতা আর ধনে একসঙ্গে করি। আমি এবার আলাদা আলাদা করেছি, মানে ধনের গুঁড়ো আলাদা, জিরের গুঁড়ো তেজপাতা ওইটা আলাদা, আর লঙ্কার গুঁড়ো আলাদা করে নিলে আমারই সুবিধা হয়। মানে ভোরবেলা উঠে তো খুব তাড়া রান্না থাকে, রান্না মানে খুব তাড়াই থাকে, তখন আর না অত সকালে না বাটাবাটির ঝামেলাটা করতে হয় না, না হলে সেই বাটাবাটির ঝামেলা থেকে যায়। হ্যাঁ, এই বাটো, শিলনোড়া নিয়ে আসো, এই নিয়ে আসো, বেটে বেটে একটু লেটও হয়। তার জন্য আমি কি করেছি, আনা কড়াই, তোমাদের দাদাভাই নিয়ে আসে আনা কড়াই, নিবে সেটা আমি সুন্দর করে মিহি করে মিক্সারে করে নিই, বুঝেছো? এই যে এটা মিহি করেছি, এই দেখো এইটুকু বেরিয়েছে। আমি একবার ভেবেছিলাম যে লঙ্কা যখন গুঁড়ো করবো না তখন দিয়ে দেবো, তাহলে ভালো মিহি হয়ে যাবে, ওইটাই ভেবেছি যে এটুকু বেরোচ্ছে বেরোক চেলে। এবার লঙ্কা যখন গুঁড়ো করবো, লঙ্কার গুঁড়োর মধ্যে লঙ্কার সঙ্গে একসঙ্গে গুঁড়ো হয়ে যাবে, তাহলে লঙ্কা দিলেও এটার একটা সেন্ট আসবে, তাই না? তাহলে এটা অনেক দিনের জন্য একটু ধরা থাকবে, বুঝেছ? অনেক দিনই যায় আমার, গুঁড়ো করে নিলে না আমার অনেক অনেক দিনই যায়। এবার ধরো 1 চামচ করে ইউজ করলেও অনেক, তাই দেখো অনেকটাই হয়েছে, 1 কৌটো হয়ে যাবে। চাল নিতে চেলে নিলে খুব সুন্দর একদম মিহি। আর ভেজে নিলে কি, ভেজে নিলে পরে আর কি ওইটা এই চালতে হয় না, ভেজে নিলে চালতে হয় না। আর কাঁচাতে শুকিয়ে কাঁচাতে যদি মিক্সি করা হয় না, একটু চালতেই হবে। 2 দিন থেকে রোদে দিচ্ছি, কালকেও রোদে দিয়েছিলাম, আজকেও হাফ বেলা পর্যন্ত রোদ খাচ্ছিল। এখন আমার কাজও হয়নি, বাসন ধোবো, বিছানা তুলবো, বিছানা এখন 11টা 11:30 বেজে গেল, আজকে বিছানা তোলা হয়নি। আজকে মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি, মনও ভালো ছিল না, মায়ের সঙ্গে গল্প করলাম। মায়েরও মন ভালো নেই, মাও আমার সঙ্গে একটু গল্প করবে, এই তো হয়। এটা আরেকবার মিক্সিতে দিতে হবে, বুঝলে, না লঙ্কার সঙ্গে গুঁড়ো করে দেবো, বুঝি না। দেখি আর একটু বেরোয় নাকি। এই দেখো 1 কৌটো হয়নি, ভাবলাম 1 কৌটো হবে। আরেকবার করি নাকি, না লঙ্কার সঙ্গে দিয়ে দেবো? আরেকবার করে দেখি, যদি না হয় লাস্টের বারে লঙ্কার সঙ্গে দিয়ে দেবো। এ মা, করিস না রে, আরেকবার করে দেখি, যদি হয় ভালো, না হলে লঙ্কার সঙ্গে দিয়ে দেবো, তাই না? হলো না, করলাম কিন্তু হলো না, অল্প যে, ওই জন্য হলো না। এটা এই যে লঙ্কার সঙ্গে দিয়েই গুঁড়ো করে দিতে হবে আমাকে, যা দেখছি। এটা লঙ্কার সঙ্গে দিয়েই এটা গুঁড়ো করে নিই। লঙ্কার বোটগুলো ছাড়িয়ে যে কটা আর কি বাটিতে ধরে, মিক্সির বাটিতে যে কটা ধরবে আমি সেই কটাই মানে মিক্সি করব, শুকনো লঙ্কা সব রেখে দেবো। কেন, একবার করেছি সকালবেলা, তাহলে অনেকগুলো হয়ে গেল। তো এটাই মোটামুটি কাঁচা লঙ্কা দিয়ে খেলে পরে, আমি তো শুকনো লঙ্কা পাইল করে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাইল করে খাই, ওই জন্য অনেক দিন যায় আমার।
আর পুরো এক চাপা শুকনো লঙ্কা খাই না, তার মধ্যে কালার হওয়ার জন্য শুকনো লঙ্কাটা আমার দেওয়া হয়, কালারটা হওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, চলো আমি কাজ টাজ বাগিয়ে নিই, বুঝলে তো। আমার আজকে দম ছাড়া যাবে না, কেন আমি কাজে ঢিলামি দিয়ে দিয়েছি সকাল থেকে। তো এখন বাসন ধোবো, বাসনগুলো ধুয়ে বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে, আজকে ঘরটা আমি আজকে মুছবো না, বুঝেছো। যেটা সত্যি সেটা বলাই ভালো তোমাদের, তাই না। আমি আজকে ঘর মুছবো না। লঙ্কাগুলো যে শুকিয়েছে না, একদম ফট ফট করে ভেঙে যাচ্ছে, টুকটুক করে। সুন্দর শুকিয়েছে লঙ্কা, দারুণ দারুণ। চলো কাজগুলো করে নি, বুঝেছো। কাজগুলো করে নি, কাজগুলো করে নি, তারপর আবার আসছি না। চলো। অনেক দিন থেকেই বলছি রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘরটা ঝাড়বো, ঝুল পড়েছে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো দিনক্ষণ দেখে আজকেই করলাম। আজকে শুক্রবারও আছে, ভালো দিন আছে, তার জন্য রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি। আগের দিন আমি করেছিলাম বারান্দাটাও ফ্যানটা অনেকটা নোংরা পড়েছিল, ফ্যানটাও পরিষ্কার করেছি। তারপরে আবার সেগুলো করে নিয়েছি, বারান্দাটা ক্লিন করে নিয়েছি। আর ঘরটা বাকি আছে, ভেতরে যে ঘরটা আছে ঘরটা বাকি আছে, ওটার ফ্যানটাও একটু অপরিষ্কার হয়ে আছে, ওটাকেও পরিষ্কার করতে হবে। মানে একদিনে তো সব কিছু হয় না, তো ওই জন্য একটু 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 করে প্রতিদিন করছি। আজকে রান্নাঘর, কাল দুদিন থেকে রান্নাঘরের পেছনেই পড়ে আছি। আগের দিনও রান্নাঘরের পেছনে পড়েছিলাম, আজকেও রান্নাঘরের পেছনে পড়েছি। তারপরে এক বস্তা আলু, সেগুলো মানে পরিষ্কার করে রাখবো কোথায়, সেগুলো ভাবনা চিন্তা করে এক জায়গায় তাকে রাখা হয়েছে। আর ছোট ছোট বড়গুলো আলাদা করে রেখে দিয়েছি, আর ছোট ছোট যেগুলো আছে সেইগুলো গামলাতে করে, প্লাস্টিকের আমার ঝুড়ি আছে, সেই ঝুড়িতে করে রেখেছি। তারপরেই এই যে ঝাড়ার কাজে লেগেছি। আর অনেক ঝুল পড়েছে, কি বলবো তোমাদের। আর স্ল্যাপের নিচটা তো পুরো মাকড়সায় ভর্তি হয়ে গেছে, ওইটার ভেতরটাও আমাকে পরিষ্কার করে বার করতে হবে। পুরো গ্যাস ওভেনগুলো মুছতে হবে, সব টোটাল আজকে কাজ আছে আমার। আজকে মনে হচ্ছে কটায় স্নান করবো আর কটায় ভাত খাবো, তার মানে বলতে পারছি না। কটায় স্নান করবো আর কটায় ভাত খাবো, লেট তো আজকে হবেই, কিছু করার নেই। কাজ শেষ না করা পর্যন্ত আমার শান্তিও হবে না। যখন যেটাকে ধরবো তখন সেটাকে একদম ক্লিন করেই ছাড়বো। আর ক্লিন না হলে পছন্দ হবে না। রান্নার ঘর যদি পরিষ্কার না থাকে, অপরিষ্কার থাকলে সেখানে তো আমার কাজ করতেও ইচ্ছা করে না, জানো। সবসময় রান্নাঘর আমার পরিষ্কার থাকতে হবে, যেন আমি সেখানে কাজ করলেও আমি ফুর্তিতে যেন কাজগুলো করতে পারি। আর যেহেতু উঠেছি অনেক ভোরে, কিন্তু ভোরে উঠলে কি হবে, কাজে তো লেগেছি 11:30 থেকে। এখন কটা বাজে বলতে পারছি না, তার কারণ হচ্ছে ঘড়িটা আমার সামনে নেই, আর আমি দেখিও নি, তো ওই জন্য বলতে পারলাম না। কিন্তু কাজ শেষ হবে হয়তো 2:30 বেজে যাবে, কিন্তু স্নান করতে করতে 3:30 ওরকমই বাজবে যা মনে হচ্ছে আমার। আর খাওয়া দাওয়া করতে করতে 4টে 4:30 বেজে যাবে, এরকমই সামথিং কিছু একটা হবে। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, চলো কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি, গল্প করব। ঠিক আছে, তোমরা রেডি থেকো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:55। তো আজকে তো জানোই তোমাদের দিদিভাই কতটা ব্যস্ত ছিল। ভাত খেয়েছি 4:20-তে, আজকে দুপুরের ভাত 4:20-তে খেয়েছি, মানে বুঝতে পারছো। আবার আলু সেদ্ধ করেছিলাম, শুকনো লঙ্কা ভাজা, আর দুপুরে সকালের তরকারি ছিল, সেটা খেয়েছি। তো খেতে থাকলাম। আর কি হয়েছে বলো তো, আর এখন আমি রান্না করছি সিম, বিনস, আলু আর মুগ ডাল, ঠিক আছে, দিয়ে একটা সবজি করছি রুটি খাওয়ার জন্য। একটু তাড়াতাড়ি করছি, আজকে দুটো পা মনে হয় এক জায়গায় আমার বসেনি, বুঝেছো। মানে সকালে কাজে হাত দিয়েছি 11টার সময়,
আর রান্নাঘর পরিষ্কার করতে আমার টাইমটা বেশি লেগেছে। রান্নাঘরটা পুরোটা ঝেড়েছি, তারপরে কৌটোগুলো দেখবে এগুলো কত নোংরা হয়েছিল, এগুলো পরিষ্কার করেছি। এই দেখো সব কৌটোগুলো দেখো পরিষ্কার করেছি, দেখেছো চকচকা হয়ে গেছে। এগুলো সব নোংরা হয়ে গেছিলো। তো রান্না করি, রান্নার কৌটোগুলো যদি পছন্দ ফুল না হয় রান্না করতেও ভালো লাগে না। দেখবে রান্নার কৌটোগুলোকেও পছন্দ করতে হবে। যে মশলা থাকে না, সেই মশলার কৌটোগুলোকেও একটু পছন্দ হতে হবে রান্নার জন্য, তারপরেই তো রান্নাটা মনে হবে বলো। নিবে সেটা সুন্দর করে পরিষ্কার করেছি। পরিষ্কার করে তারপর স্নান করতে করতে 3:30 বেজে গেছে। স্নান করেছি, খেতে খেতে 4:30। একটু ওষুধে টাইম পাইনি, বিকেল হলো। বাসন দুপুর এই খেয়েছি 4টের সময়, যে 4:20 যে ভাতটা খেয়েছি, সে বাসনগুলো তো ধুতে হবে। সে বাসন ধুয়েছি। বাসন ধোয়ার পরে বাসন ধোয়ার হয়ে গেছে, তারপরে ঘর ঝাড় দিলাম, তারপরে সন্ধে দিলাম। আমি করতে করতে ছেলে বললো মা খিদে পেয়েছে, এগুলো একটুখানি চা করে দু, মা বেটায় খেলাম। আজকেও টিউশনি নেই, কালকে নেই, দুদিন এখন টিউশনি নেই। তো খেয়ে আমি ভাবলাম যে না আমি করি, রান্নাটা করে ফেলি। রান্না যখন করতেই হবে বিকেলবেলা, রান্না তো করতেই হয় আমাকে, ওই জন্য ভাজাটা করছি। আটা মাখবো এখনো, আটাটা মেখে রেখে দেবো, আসবে তখন রুটিটা করে দেবো। এলে আবার মাখো, রুটি বানাও, সবজি করো, আসার পর ওটা একদমই কেমন যেন লেট হয়, অনেকটা লেট হয়, তখন আর করতে ইচ্ছে করে না, অনেক লেট হয়ে যায়। কৌটোগুলো দেখেছো চকচকা হয়ে গেছে, একদম সেই কেমন হয়ে গেছিলো তেল কালি পরে। আমার নিজের মতো যদি পছন্দের জিনিস না হয় না, আমার ভালো লাগে না কাজ করতে। হালকা একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়ির মধ্যে কি পাইল আছে জানো? ধনের গুঁড়ো পাইল আছে, ধনের গুঁড়ো। ধনে গুঁড়ো করলাম না, সেই গুঁড়োটা পাইল আছে। সেন্ট উঠবে একটু, সেই সেন্ট, টেস্টি টেস্টি সেন্ট। এখানে জল দেবো, জল দেব, তারপরে ঢেকে দেব, চাপ চাপ করে করবো, তো ভাজা হবে। খেলি এটা বললো জল লাগবে। ঠান্ডা জল একটু পাইল কর না, খাই, গলাটা আমার মনে হচ্ছে শুকিয়ে গেল। বেশি ঠান্ডা করে দিবি না, হালকা। এবার ঢেকে দেবো, এটা আছে ঢেকে দেবো, ঢেকে দিলে জিনিসটা ভালো হয়। ঢেকে দিলাম, এটা হোক, ঠিক আছে। ততক্ষণ তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি আটা মাখবো, আটা আটা। আজকে আমি মনে হচ্ছে শুয়ে পড়লে একদম ঘুমিয়েই পড়বো, আমার কোনো হুঁশ থাকবে না। এখন আমার যে শরীরের কন্ডিশন লাগছে, সকাল থেকে একদম রেস্ট পাইনি গো। সকাল থেকে আমি আজকে একদমই রেস্ট পাইনি, একদম না। ও বাবা, একটুখানি রুটি রেখেছিস? কটা ছিল? দুটো। আর বললাম যে রাখবো একটু, না না রাখলেও হতো না, একটু নে নে। না না খাবো না। ঠান্ডা, হালকা, বেশি না।
কাঁদিস না, পুরো ফুল। খাও এটা। ফ্রিজে ঢোকা বেগুন দুটো ইয়ে শুকিয়ে গেল। খিদেও পেয়েছে। রান্নাঘরটা অনেক ঝোল পড়েছিল। জলটা অতিরিক্ত খাওয়া হয়ে যায়, ভালো লাগে। ঠান্ডাটা ভালো করে কমেনি আমার এখনো। অনেক আড্ডা দিলাম ওরা তোমাদের সঙ্গে। কাদের সঙ্গে দেবো বলো তো আড্ডাটা? তোমরাই আছো একমাত্র আমি, যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি, তোমাদের সামনে সব কিছু বলতে পারি। তোমাদের সঙ্গে গল্প করলে আমার মনটা ফ্রি হয়, বুঝেছ? তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা পুরোটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট অল ফ্রেন্ড।